আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলোর পথনের সুপ্রিয় দর্শক বন্ধু, হাদিসের আলোকে আমরা এখন যে গল্পটি শুনতে যাচ্ছি, গল্পটির নাম সততার পুরস্কার। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তিনি তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য প্রতি রাত্রে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এমনই একটি রাত্রে তিনি তার সফর সঙ্গীকে নিয়ে মদিনার অলিতে গলিতে খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে বের হলেন। একটি পুরো ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি বৃদ্ধা মহিলা এবং তার মেয়ের কথোপকথন শুনে তিনি দাঁড়িয়ে গেলেন পুরো কথোপকথন শোনার জন্য। কথোপকথন এমন যে বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে, তুমি দুধে পানি মিশাওনি কেন? আমাদের অভাব তুমি কি বোঝো না? যে যতটুকু দুধ এতটুক দিয়ে কয় পয়সাই বা পাবে? যদি একটু পানি মিশাও তাহলে আমরা আরো কিছুটা অর্থ অর্জন করতে পারবো, আমাদের সচ্ছলতা ফিরে আসবে। কথা শুনে মেয়েটি বললেন, আম্মি, আপনি কি জানেন না খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন? মা কথা শুনে বললেন, এত রাতে খলিফা কোত্থেকে আসবে? আর তার কোনো কর্মচারীও আসার সম্ভাবনা নেই, তাই আমরা এত রাতে পানি মিশালে কেউ দেখবেও না, কাজেই তুমি পানি মিশাও। কথা শুনে মেয়েটি বললেন, খলিফা হয়তো দেখবে না, তার কোনো কর্মচারী হয়তো আসবে না, কিন্তু মহান আল্লাহ তাআলা তো দেখবেন, শুনবেন এবং জানবেন। কথা শুনে খলিফা সেখান থেকে প্রস্থান করলেন এবং তার সফর সঙ্গীকে বললেন, তুমি কি তাদের কথোপকথন শুনেছ? সফর সঙ্গী বললেন, জি হুজুর, আমি শুনেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটিকে কি পুরস্কার দেওয়া যায়? সফর সঙ্গী বললেন, তাকে একটি বড় সড় পুরস্কার দেওয়া যেতে পারে, যেমন 1000 দিরহাম। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তাকে তার সততার প্রাপ্য পুরস্কার দিতে হবে, আমি তাকে আপন করে নিতে চাই। কথা শুনে সফর সঙ্গী মনে মনে ভাবলেন, কি এমন পুরস্কার তাকে দিতে চান? যাই হোক, পরের দিন রাজকার্য যথানিয়মে শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে ওই মেয়েটির ডাক পড়ল। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে শোনালেন গত রাতের কথোপকথন সেই বৃদ্ধা মহিলা এবং এই মেয়েটির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তাদেরকে বলার পরে তিনি তাদের ছেলেদের উদ্দেশ্যে বললেন, আমি প্রত্যাশা করি তোমাদের মধ্য থেকে স্বেচ্ছায় কেউ এই মেয়েটিকে স্ত্রী রূপে গ্রহণ করবে, কেননা এর চেয়ে উত্তম পাত্রী আমি তোমাদের জন্য বোধহয় ব্যবস্থা করে দিতে পারবো না। কথা শোনার পরে তার ছেলেদের মধ্যে থেকে একজন স্বেচ্ছায় মেয়েটিকে বিবাহ করতে রাজি হলেন। মেয়েটিও এতে সম্মতি দিলেন। অবশেষে তাদের উভয়ের বিয়ে সম্পূর্ণ হলো এবং সেই কুঁড়ো ঘরের দরিদ্র মেয়েটি হলেন অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত পুত্রবধূ। ঘটনা এখানেই শেষ নয়। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ইসলামী ইতিহাসের দ্বিতীয় ওমর নামে পরিচিত এবং পঞ্চম খলিফা নামে পরিচিত হযরত ওমর বিন আব্দুল আজিজ, তিনি ছিলেন এই মেয়েটিরই দরিদ্র। শিক্ষা, এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইসলামের প্রাথমিক যুগের খলিফাগণ ছিলেন মহান বাদশাহ এবং ন্যায়পরায়ণ শাসক। তারা সততার পুরস্কার দিতে কখনোই কুণ্ঠাবোধ করতেন না। তাদের ন্যায়পরায়ণতার কারণেই সেই পুরো ঘরের দরিদ্র মেয়েটিও সততার এক মহান পুরস্কারে ভূষিত হয়। মনে রাখতে হবে, কোনো সমাজে যদি সততার মূল্যায়ন না করা হয়, সেই সমাজে সততার সদ্গুণ কখনোই বিকশিত হবে না। আমরা সেই সোনালী ইতিহাস সামনে রেখে সোনালী সমাজের প্রত্যাশায়
আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।